একটি প্রবাদ আছে যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। অর্থাৎ বিচ্ছিন্নভাবে বিভিন্ন দলে যদি ভাগাভাগি হয়ে আমরা যদি অধিকার আদায়ে ব্যস্ত থাকি, অধিকার আদায়ে আন্দোলন করি, ছুটছাট খুটখাট আন্দোলন করি বিচ্ছিন্নভাবে, তাহলে সে আন্দোলন গণতান্ত্রিক হতেই পারে না এবং সে আন্দোলনের উপরে পুলিশের লাঠিচার্জ হবে এবং সে আন্দোলনে তারা কিছুদিন জেল খাটবে ইত্যাদি, বা পুলিশে হয়রানি হবেই। এবং এই বর্তমান যে আন্দোলনটা, এটার ভিতরে রাজনীতি ঢুকে গেছিল এবং এই যে ছাত্ররা তারাও বিশালভাবে বলেছিল যে আমরা বাংলা অচল করে দেবো। দেখেছেন তো কতজন ছিল? 1,000-3,4, বড় জোর 5,000, এর তো বেশি আমি দেখতে পাইনি। তাহলে আপনারা দেখবেন এর আগেও এসএলএসটির জন্য বিভিন্ন ছেলেমেয়ে তারা আন্দোলন করেছে, তাদেরকে ছোট্ট করে যা হোক বুঝিয়ে দিয়ে তাদের আবার চুপ করে দিল। এবং আপার প্রাইমারি হয়েছে, তারাও বিভিন্ন গ্রুপে গেছে, কেউ এক হতে পারেনি। এবং আমিও যখন আমার কাছে এসেছিল তখন আমি বারবার বলেছি সবাই একত্রিত হয়ে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করবেন, পুলিশকে মারবেন না, কোর্টের পারমিশন নিয়ে আন্দোলন করুন এবং পুরো যত ছেলেমেয়ে আছে তারা তাদের অভিভাবক সহ সুন্দর এবং সুষ্ঠুভাবে অধিকার আদায়ের জন্য আন্দোলন করুন। এবং সে আন্দোলন কিন্তু ওই নবান্ন অভিযান নয়। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য পক্ষে আমি নয়, কারণ তিনি গণতান্ত্রিক উপায়ে এসেছেন, তিনি কি করছেন সেটা অনেকেই জানছেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু তাকে পিছন থেকে সরিয়ে দেওয়ার পক্ষপাতী আমি নয়। গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করুন। আজকের দেখুন আরজিকর আন্দোলন নিয়ে যেটা এত হচ্ছে, সেই আরজিকর আন্দোলনের প্রকৃত বিচার কোথায় পাচ্ছে? আপনারা আপার প্রাইমারি দেখুন, বহু বছর ধরে সময় আন্দোলন করেছেন, আমার কাছেও এসেছেন অন্তত 10 থেকে 15 বার, 3টে গ্রুপ, তাদেরকে বলেছিলাম, কেউ শোনেনি। এবারে আপার প্রাইমারি কি হলো, সেই কোর্ট রায় দিয়ে দিল, অর্থাৎ আমরা কোর্ট ভরসা। এবং এসএলএসটি দেখবেন সেই সুপ্রিম কোর্ট, অর্থাৎ আমরা কোর্ট ভরসা। মাদ্রাসা দেখুন কোর্ট ভরসা, মাদ্রাসার জন্য তো বহু ছেলে মেয়ে এসেছিল কিন্তু কেউ পাশে দাঁড়ালো না। আপনারা দেখেছেন তো, আপনাদের পাশে বিভিন্ন রাজনীতিবিদ আসবে যাবে চলে যাবে, এতদিন যেটা দেখেছেন আপনাদের ছোট্ট আন্দোলনে, কিন্তু আপনাদের হয়ে সঠিকভাবে বিচার করার জন্য তারা আসে না, তারা রাজনৈতিক ফায়দা নিতে আসে। সুতরাং এসএলএসটি, গ্রুপ ডি, প্রাইমারি সবাইকে আমি বলছি আপনারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করবেন। পুলিশি পারমিশন হলো না, কোর্টের পারমিশন নিয়ে সবাই একসঙ্গে, নন পলিটিক্যালি, কোনো পলিটিক্যাল লিডারকে ওখানে রাখবেন না, কারণ তার মুখটাকে দেখে সবাই, তিনি বলেন আমি অরাজনৈতিক। সুতরাং নতুনভাবে শুরু করুন গণতান্ত্রিক উপায়ে অধিকার আদায়।